নির্বাচন কমিশনার টোটাল ভোট যেগুলো আমাদের কাটা গেছে 383টা ভোট অলরেডি কেটে দিয়েছেন, তার মধ্যে ডিলিটেড হচ্ছে 43টা। আর আমরা যারা একত্রিত হয়েছি সবাই একত্রিত হতে পেরেছি, শুধু একটাই আমাদের প্রতিবাদ, সেটা হলো আমাদের ইচ্ছাকৃত বিজেপি সরকারের চক্রান্তে কেন এই নির্বাচন কমিশনার আমাদেরকে বাদ দিল তার প্রতিবাদ এই আপনাদের মাধ্যম দিয়ে জানাচ্ছি, যাতে জেনুইন ভোটার। আমরা এই রামগোপালপুরের স্থায়ী বাসিন্দা এবং ওনারা যে কথা বলছেন কিংবা ওনাদের নেতৃত্বে মানে গণেশ কুমারের নেতৃত্বে যে বিজেপি সরকারের নেতারা কথা বলছেন যে 2002 সালের ভোটার লিস্টে অলরেডি আমি যে একজন ভোটার, আমার স্ত্রী হচ্ছে 2002 সালে ভোটার ছিলেন। বর্তমান 2026 সালের যে 28শে মার্চ প্রকাশিত যে ভোটার তালিকা দিয়েছেন তাতে নাম নেই, ডিলিট দেখা যাচ্ছে। উপরন্ত এই যে আপনারা কারণটা দেখাচ্ছি, কারণ কোনো কিছু দেখাচ্ছে না। আমরা জানতে চাইলে যারা বিএলও ছিলেন কিংবা ইআরও ছিল, অবজারভার অফিসার ছিল, তারা বলতে পারছে না, বলে আমাদের কাছে কোনো নথি নেই। স্যার এই কারণে আমরা আজকের এই মুহূর্তে তাহলে আপনারা পুরো চিন্তায় রয়েছে। আমরা প্রচুর চিন্তিত এবং খুব দুর্ভিক্ষ যে এই আমরা যাব কোথায়, এবং আমাদের যদি ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে আগামী দিন যাতে আমরা ভোট দিতে পারি তার এই প্রতিবাদ সভা আমরা আজকের আপনার ফ্যামিলিতে কতজনের নাম বাদ গেছে? আমার দুজনের বাদ গেছিল, হিয়ারিং করে নিয়ে গেছে। আমার স্বামীর আছে, আমার শ্বশুরের নাম আছে, আমার নাম বাদ গেলে কী করে, আমার ছেলেপুলেদের নাম আছে। তাহলে আমি এত বছর ভোট দিয়ে এলাম, আমার বয়স হয়ে গেল 60 বছর, আমি বাংলাদেশি না এখন কি বলছে, ট্রাইব্যুনালে যেতে হবে? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। জানেন এটা কি জিনিস? না, আমরা কি করে জানবো? কোনোদিন শুনেছেন? কোনোদিন শুনিনি। যে এই ট্রাইব্যুনালটা কি জানেন? না। তাহলে এখন কি করবেন? আমরা দেশের নাগরিক, আমরা দেশেই থাকবো, আমরা কি করে তাহলে যাবো? কি করবেন বুঝে উঠতে পারছেন না? না, আমরা ভোট দিতে চাই, আমরা ভোট দেবো, আমরা করবো, আমরা এই দেশের নাগরিক হয়ে থাকি। দীর্ঘদিন তো ভোট দিয়ে এসছে। হ্যাঁ, দীর্ঘদিন ভোট দিয়ে এসেছি, কেন এখন তারপরেও বাদ? এখন হ্যাঁ, আপনার নাম বাদ দেওয়া হয়েছে? হ্যাঁ, আমার নাম বাদ দেওয়া হয়েছে। কতজন এরকম আছে আপনার পরিবারে? আমার পরিবারে 5 জন বাদ দেওয়া হয়েছে। কেন জানি না কেন বাদ দিয়েছে, এটা নির্বাচন কমিশনের চক্রান্ত হতে পারে। আপনারা সব ডকুমেন্টস কি জমা দিয়েছেন? হ্যাঁ, আমরা সব ডকুমেন্টস জমা দেওয়া হয়েছে। আচ্ছা, এরকম মানে কেন বাদ গেছে বা কি বিষয় কিছু কেউ কিছু বলতে না, আমাদের কোনো নাম মানে কোনো কিছু, আমাদের কোনো ডকুমেন্টসে কোনো কিছু ভুল নেই। আমাদের ডকুমেন্ট যা কিছু দেওয়া হচ্ছে সব সঠিক ডকুমেন্ট দেওয়া হচ্ছে, তাও কেন যে বাদ দিয়েছে আমরা কিছু বলতে পারছি না, বুঝতে পারছি না। হিয়ারিং এ ডাক পেয়েছিলেন? হ্যাঁ, হিয়ারিং এ ডাক পেয়েছিলাম। সবাই গিয়েছিলেন? হ্যাঁ, সবাই গিয়েছিলাম। সেখানে কি জিজ্ঞেস করলো? সেখানে আমাদের কিছু জিজ্ঞাসা করেনি, ডকুমেন্টসগুলো নিয়ে নিয়েছে। যা চেয়েছিল সব দিয়েছে? হ্যাঁ, যা চেয়েছে সব দেওয়া হয়েছে। 5 জন কাদের বাদ গেছে আপনাদের? আমার শ্বশুর, আমার স্বামী, আমার দেওরের আর আমাদের 2 জায়ের বাদ গিয়েছে। আপনার পরিবারে আছে কার? আমার শ্বশুর শাশুড়ি হয়েছে, কিংবা আমার মায়ের হয়েছে, তাহলে আমরা কি বানের জলে ভেসে এসেছি? আপনার নামটাই কেটে বাদ দেওয়া হয়েছে? হ্যাঁ স্যার। কবে থেকে ভোট দিয়ে আসছেন? আমি 1993 সাল থেকে ভোট দিয়ে আসছি। আচ্ছা, আমার 2002 সালে আমার ভোটার লিস্টে ছিল, আমার বাবার নামও ছিল, আমার স্ত্রীর নাম ছিল, আমার মার নাম ছিল এবং আমার ভাইয়ের নামও ছিল। কিন্তু উদ্দেশিতভাবে নির্বাচন কমিশনার কেন বা কী কারণে আমার যাচাই বাছাই না করে আমার নামটা বাতিল হয়ে গেল। আমরা আন্ডার জুরিডিকশানে ছিলাম, বিচার সঠিকভাবে জাস্টিফাই না করে আমাদের মুছে ফেলা হলো। আমরা সেজন্য আজকের এই প্রতিবাদ আমাদের 3 জনের, আমার ছোট ছেলের হয়ে গেছে, আমার মেজো ছেলের হয়ে গেছে, মেজোটার পরে আমার একটা মেয়ে হয়ে গেছে, ফাইনাল লিস্টে উঠে গেছে, কিন্তু আমি বাবা, মা, বর্দা মানে আমার বড় ছেলে আমরা বাতিল হয়ে গেছি। এই কারণে আজকের এই সভাতে বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেছি স্যার। আরেকটা কথা বলবো,
আমরা পশ্চিমবাংলার সৃষ্টিলগ্ন থেকে আমাদের দাদুর আমল থেকে বসবাস করছি। যদি সেরকম কিছু প্রয়োজনীয় যে কাগজপত্র চাইতো বা লাগতো তাহলে আমাদের বললে আমরা সঠিকভাবে সেই ডকুমেন্টসগুলো সাবমিট করতে পারতাম, কিন্তু আমাদের মানে এখন কি করবেন বুঝে উঠতে পারছেন না? আমরা কি করব, কার বা জিজ্ঞেস করব? বিএলওকে জিজ্ঞেস করি, বিএলও বলছে আমাদের কাছে সেরকম ইনফরমেশান নেই। অনলাইনে বলছে যে অনলাইন করুন বা আপডেট অফলাইন করুন, কিন্তু অফলাইনে কি করব বা অনলাইনে কি করব সেটা আমরা কারোর কাছ থেকে সঠিক উত্তর পাচ্ছি না। সেই জন্য আমরা খুব বিভ্রান্ত। আমাদের মূলত বক্তব্য হচ্ছে, স্যার আমাদের নির্বাচন কমিশনার সঠিক প্রক্রিয়াতে আমরা এখানে বাংলাদেশি কেউ নেই, আমাদের বিচার বিশ্লেষণ করে আমাদের ভোট দেওয়ার ব্যবস্থা করে দিচ্ছে। টোটাল ভোট যেগুলো আমাদের কাটা গেছে 383টা ভোট অলরেডি কেটে দিয়েছেন, তার মধ্যে ডিলিটেড হচ্ছে 43টা। আর আমরা যারা একত্রিত হয়েছি সবাই একত্রিত হতে পেরেছি, শুধু একটাই আমাদের প্রতিবাদ, সেটা হলো আমাদের ইচ্ছাকৃত বিজেপি সরকারের চক্রান্তে কেন এই নির্বাচন কমিশনার আমাদেরকে বাদ দিল তার প্রতিবাদ এই আপনাদের মাধ্যম দিয়ে জানাচ্ছি, যাতে জেনুইন ভোটার। এখানকার বাসিন্দা আমরা এই রামগোপালপুরের স্থায়ী বাসিন্দা এবং ওনারা যে কথা বলছেন কিংবা ওনাদের নেতৃত্বে মানে গণেশ কুমারের নেতৃত্বে যে বিজেপি সরকারের নেতারা কথা বলছেন যে 2002 সালের ভোটার লিস্টে অলরেডি আমি যে একজন ভোটার, আমার স্ত্রী হচ্ছে 2002 সালে ভোটার ছিলেন। বর্তমান 2026 সালের যে 28শে মার্চ প্রকাশিত যে ভোটার তালিকা দিয়েছেন তাতে নাম নেই, ডিলিট দেখা যাচ্ছে। উপরন্ত এই যে আপনারা কারণটা দেখাচ্ছি, কারণ কোনো কিছু দেখাচ্ছে না। আমরা জানতে চাইলে যারা বিএলও ছিলেন কিংবা ইআরও ছিল, অবজারভার অফিসার ছিল, তারা বলতে পারছে না, বলে আমাদের কাছে কোনো নথি নেই। স্যার এই কারণে আমরা আজকের এই মুহূর্তে তাহলে আপনারা পুরো চিন্তায় রয়েছে। আমরা প্রচুর চিন্তিত এবং খুব দুর্ভিক্ষ যে এই আমরা যাব কোথায়, এবং আমাদের যদি ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে আগামী দিন যাতে আমরা ভোট দিতে পারি তার এই প্রতিবাদ সভা আমরা আজকের আপনার ফ্যামিলিতে কতজনের নাম বাদ গেছে? আমার দুজনের বাদ গেছিল, হেয়ারিং করে নিয়ে গেছে। আমার স্বামীর আছে, আমার শ্বশুরের নাম আছে, আমার নাম